হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি নরসিংদী জেলার সদর এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিলভার বেলস হাই স্কুল। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, নাচ দেখবো, গান শুনবো। আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, আর দেরি না করে ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর সাজানো এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিছু বন্ধু অপেক্ষা করছে, তারা আমাকে একটি দেশের গান শোনাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে তাদের গান শুনি। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের গানের দুল আমার বাংলাদেশটা। ও আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের গানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনে তৃষ্ণা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, গানের তালে নৃত্য বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা। বাহ বন্ধুরা, দারুণ গান করেছো। তোমাদের গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ একটা দেশের গান তো শুনলাম। চলো এবার মিমের থেকে একক নৃত্য দেখি।
এক্সিলেন্ট পারফরমেন্স করেছো মিম। তোমাকে দেখতেও যেমন সুন্দর লাগছে, তোমার নাচও ভীষণ ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে নাচ করে? খুব ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান শুনলাম, নাচ দেখলাম, এখনও আমাদের আরও অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার কিছু বন্ধুদের নিয়ে আজকে একটি জম্পেশ আড্ডা দিতে বসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড। চলো বন্ধুরা, আজকের আড্ডা শুরু করি। আড্ডার শুরুতেই আমার একটি গান শুনতে ইচ্ছে করছে। আজ আমাদের কে গান শোনাবে? ইসরাত। ইসরাত, আমাদের একটি গান শোনাও। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই, আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। সবাই জোরে হাততালি ইসরাতের জন্য। খুব ভালো গান করেছো। বন্ধুরা, আমরা তো আজকে আড্ডার শুরুতে ইসরাতের গান শুনলাম, এবার কি শোনা যায়? এবার আমাদের কবিতা আবৃত্তি শোনাবে ইমা। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন সাধ্যি আমার নেই। মাথায় আমার শিং ঢেকে ভাই, ভয় পেয়েছো কতই না। ভয় পেও না, ভয় পেও না। অনেক ভালো কবিতা বলেছো ইমা। বন্ধুরা, এবার আমাদের একটি গল্প শোনাবে নাইমা। একটি কবিতা আবৃত্তির অনুষ্ঠানে বলা হয়েছিল যে কবর কবিতা যে সবচেয়ে সুন্দর করে আবৃত্তি করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। সর্বপ্রথম যে কবিতা আবৃত্তি করতে আসে সে ছিল একজন প্রফেশনাল কবিতা আবৃত্তিকার, তাই তার কবিতা আবৃত্তির ধরনটা ছিল কিছুটা এই রকম। কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতো মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। তার কবিতা আবৃত্তি শুনে সবাই খুশি হয়ে যায়, তাকে অনেক নাম্বারও দেওয়া হয়। পরবর্তীতে যে কবিতা আবৃত্তি করতে আসে সে ছিল একজন এলাকার নেতা, তাই তার কবিতা আবৃত্তির ধরনটা ছিল কিছুটা এইরকম। কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছে 2 নয়নের জলে। তার কবিতা আবৃত্তি শুনে অনেকেই ভয় পেয়ে চলে যাওয়া শুরু করে। পরবর্তীতে যে কবিতা আবৃত্তি করতে আসে সে ছিল একজন ইমোশনাল মানুষ, তাই তার কবিতা আবৃত্তির ধরনটা ছিল কিছুটা এইরকম। খবর, জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির খবর, ও দাদি গো। যেহেতু সে কান্নাকাটি করছিল তাই তাকেও স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। ওয়াও, সবাই জোরে হাততালি। এক্সিলেন্ট পারফরমেন্স করেছো নাইমা, আমি তো ভীষণ এনজয় করেছি। বন্ধুরা, আমাদের আড্ডা তো একদম জমে গেছে, খুবই মজা হচ্ছে আজকের আড্ডায়। তবে আড্ডার এই পর্যায়ে আমাদের গান শোনাবে আজোয়া। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হইছি আমি মন ভাঙেরা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। আজোয়ার জন্য জোরে হাততালি। বন্ধুরা, আজকের আড্ডাটি শেষ হলো।
আজকের আড্ডায় আমার প্রত্যেক বন্ধুর পারফরমেন্স ভীষণ ভালো ছিল। আড্ডায় আমরা গান শুনলাম, গল্প শুনলাম, কবিতা আবৃত্তিও শুনলাম। আমি তো ভীষণ এনজয় করেছি। তবে আজকের আড্ডার সেরা পারফর্মার নাইমা। জোরে হাততালি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আড্ডা তো শেষ হলো, চলো এবার এই স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে স্কুল সম্পর্কে জানতে চাই। আমাদের এই সিলভার বেলসের পথচারণা শুরু হয় 2015 সাল থেকে। আপনারা জানেন নরসিংদী এখন শিক্ষানগরী নামে খ্যাত। শিক্ষানগরী যে প্রাণকেন্দ্র নরসিংদী, ব্রাহ্মণদী মোড় যেটাকে আমরা বলি, ব্রাহ্মণদী মোড়ে আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান। 2015 সাল থেকে আমাদের এই কার্যক্রম শুরু। 2015 সাল থেকে এখন অবধি আমরা অত্যন্ত সুনামের সাথে এবং একটা মানসম্মত পড়াশোনার ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটির উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। উপজেলা বা জেলা পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এই অনুষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা সবসময় অংশগ্রহণ করে এবং যথেষ্ট তাদের যোগ্যতার স্বাক্ষর তারা রেখে যাচ্ছেন। আমরা বাচ্চাদের খেলাধুলার সুবিধার্থে এখানে চমৎকার একটা খেলার মাঠের ব্যবস্থা করেছি এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমরা এখানে কিডস জোনের ব্যবস্থা করেছি। তো এই বিজ্ঞানের ব্যাপারটাকে বাচ্চাদের মধ্যে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি এবং ওয়েল ডেকোরেটেড বিজ্ঞানাগার রয়েছে আমাদের, এবং এখানে আমরা প্রতি সপ্তাহে স্যাটারডেতে সাধারণত আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে থাকি। 2025 সালে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় 9 জন অংশগ্রহণ করে এবং সেখান থেকে 2 জন বৃত্তি পেয়ে থাকে। গার্ডিয়ানদের সাথে কমিটমেন্টটা সবসময় রক্ষা করার চেষ্টা করি। আমাদের এখানে যারা কাজ করতেছেন, যারা শিক্ষকবৃন্দ রয়েছেন, তারা যথেষ্ট কোয়ালিফাইড এবং পেশাদারিত্বের পরিচয় বহন করে যাচ্ছেন। আমাদের স্কুল পরিচালনা পরিষদে রয়েছেন নরসিংদীর বিখ্যাত 2টা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় রয়েছেন এবং পরিচালক স্যাররা রয়েছেন। কৌশলগত ওনাদের এই ধরনের প্রক্রিয়ার কারণে আমরা আল্লাহ যেহেতু নরসিংদীতে একটা ভালো অবস্থানে রয়েছি। ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা করেছি, এখানে প্রতি সপ্তাহে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা হয় এবং আমরা চিত্রাঙ্কন সহ নৃত্য আবৃত্তি অন্যান্য যে প্রতিযোগিতাগুলো রয়েছে এগুলো নিয়মিত চর্চা করা হয়ে থাকে। এখানে নরসিংদীবাসীর কাছে একটা আস্থার জায়গা তৈরি করেছি আমরা আমাদের কমিটমেন্টের মাধ্যমে, আমাদের সার্ভিসের মাধ্যমে। উই বিলিভ ইন কোয়ালিটি বাট নট ইন কোয়ান্টিটি। আমরা এটাকেই ধারণ করি মনে। এবং একটা বিষয় আমরা যেটা আমাদের স্কুলের মূল ব্যাপার, ওয়াসিস অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড মোরাল এডুকেশন। বিশ্বাস করি যে একটা বাচ্চার মধ্যে নৈতিকতার বোধ যদি না থাকে, আমরা তাকে যত চেষ্টাই করি না কেন, সে একজন পরিপূর্ণ মানুষ হবে না। আমাদের ধারণাটা থাকে এরকম যে একটা মানুষকে সমাজের জন্য উপযোগী হিসেবে গড়ে তোলা। সেজন্য ধর্মীয় মূল্যবোধের উপর আমাদের যথেষ্ট গুরুত্ব থাকে। ধর্মীয় মূল্যবোধের উপর, আচার আচরণের উপর আমরা নিয়মিত আলোচনা করে থাকি। স্যার, আপনাদের স্কুলে কতজন শিক্ষার্থী আছেন এবং কতজন শিক্ষক আছেন? বর্তমানে আমাদের সিলভার বেলস পরিবারে 950+ শিক্ষার্থী রয়েছে এবং 55 জন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, সৃজনশীল, পেশাদারিত্বের পরিচয় বহন করে এবং শিক্ষকতা নিবেদিত প্রাণ স্টাফ রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কত সুন্দর করে সেজেছে। তারা এখন একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। চলো বন্ধুরা, তাদের নাচ দেখি।
বাহ বন্ধুরা, খুব ভালো নাচ করেছো তোমরা। আশা করছি ভবিষ্যতে তোমরা আরও ভালো নাচ করবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। নাচ দেখেছি, গান শুনেছি, দারুণ মজার আড্ডাও দিয়েছি। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে আমার এই বন্ধুর থেকে গান শুনলে কেমন হয়? বন্ধু, তুমি শুরু করো, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারি ধরিবারে করি পদ অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আগুন হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন